চুচুড়ায় তৃণমূল বনাম তৃণমূল দলেরই কাউন্সিলরকে গালিগালাজ করার অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠের বিরুদ্ধে। জল গড়ালো থানা পর্যন্ত। চুচুড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মণ্ডলের অভিযোগ, শুক্রবার তাঁর ঘনিষ্ঠ সুরজিৎ দের বাইকের চাবি কেড়ে নেন রাজীব ঘোষ নামে এক তৃণমূল কর্মী। আর তা নিয়ে বচসা হলে সেখানে পৌঁছন তৃণমূল কাউন্সিলর। অভিযোগ, সেই সময় এই অনিন্দিতাকে গালিগালাজ করেন রাজীব। আর এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কাউন্সিলর। এই রাজীব ঘোষ আবার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের ঘনিষ্ঠ। পাল্টা তৃণমূল কর্মী রাজীব ঘোষের দাবি, পুকুর ভরাটে নিয়ে বিধায়ক সক্রিয় হওয়ায় রাগ হয়েছে কাউন্সিলরের, তাই এই অভিযোগ। পাল্টা অভিযোগ দায়ের করেছেন রাজীবও। তৃণমূলের এই অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। যদি অসিত মজুমদারের দাবি, এই বিষয়টি তাঁর জানা নেই। আমাদেরই এক পার্টির কর্মী, সে তার প্রত্যেক দিনই তার ছেলে মেয়েকে ব্যান্ডেল স্টেশনে আনতে যায়। এবার আজকেও সে যাচ্ছিল, এবার হঠাৎ করে রাজীব কুমার ঘোষ বলে একটি ছেলে বিধায়কের সঙ্গেই থাকেন, ও আমাকে অকথ্য ভাষায় সবার সামনে গালাগালি, আমাকে বলছে তুই কে, তুই নমশূদ্র জাত, আমাকে জাত তুলে গালাগালি দিচ্ছে। এবং এটা প্রথমবার নয়। কারণ কাউন্সিলর ওয়ার্ডের ম্যাডাম, উনি তো জানবেন যে কোথা থেকে নোংরা এসে ফেলছে, কীভাবে বোঝানো হচ্ছে। তো এই নিয়ে আমাদের পাড়ার থেকে বিধায়ক সাহেবের কাছে কমপ্লেন করা হয়েছিলেন। বিধায়ক সাহেব গত সপ্তাহে এসে উনি দেখে গেছেন, উনি বলেছেন ব্যবস্থা নেবে। তো ওইটা নিয়ে হয়তো কাউন্সিলর ম্যাডামের কোনো রাগ আছেন। তৃণমূলের এই গোষ্ঠীকন্দল তার নতুন কিছু নয়, এ তো আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা বাইরে ক্রমশ প্রকাশ পাচ্ছে। আগে এটা ঘরোয়াভাবে হতো, এখন প্রকাশ্য মিডিয়ার সামনে দেখা যাচ্ছে, থানা পর্যন্ত চলে যাচ্ছে। আমি এসব জানি না, আপনাদের থেকে শুনলাম, খবর নেব। রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য। আর এর মধ্যেই এবার ফাঁসি দেওয়ার ব্লক তৃণমূল সভাপতির বাবার বিরুদ্ধে সেই রেশনেই জালিয়াতির অভিযোগ। ব্লক সভাপতি আক্তার আলীর বাবা আব্দুল হাকিম রেশন ডিলার, তাকে 1-2 লাখ টাকা নয় 2 কোটি 3 লাখ টাকা জরিমানা করল রাজ্য খাদ্য দপ্তর। জাল রেশন কার্ডের মাধ্যমে রেশন বিলি দেখিয়ে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী সরিয়ে ফেলার অভিযোগ এই তৃণমূল নেতার বাবার বিরুদ্ধে। আরও বিস্তারিত জানতে চলে যাব সহকর্মী প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, রাজ্যে যখন রেশন দুর্নীতি নিয়ে ইডি আবার সক্রিয় হয়েছে, তার মাঝখানে নয়া নজির, কোটি কোটি টাকা জরিমানা করলো, তা আবার রাজ্যেরই খাদ্য দপ্তর। ঠিক কি ঘটেছে আরেকবার যদি দর্শকদের জন্য তুলে ধরো। একদম, দেখো, যে ফাঁসি দেওয়া এলাকায়, সেই এলাকা মূলত সংখ্যালঘু অধ্যুষিত এবং চা বাগানও রয়েছে ওই এলাকায়। এবং এই ক্ষেত্রে গুরুতর অভিযোগ এই কারণেই কিন্তু নজিরবিহীনভাবে এই যে ফাইন করা হয়েছে, সেই ফাইনের অঙ্ক 2 কোটি 3 লক্ষ টাকা, যা সাম্প্রতিক অতীতে কেন খাদ্য দপ্তরের ইতিহাসে কেউ দেখাতে পারবেন না। একজন রেশন ডিলার জালিয়াতি করেছেন এবং তাকে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে খাদ্য দপ্তর এই বিপুল টাকা ফাইন করছে। কিন্তু কেন? খাদ্য দপ্তরের অভিযোগ, যখন রেশন কার্ড ছিল, ডিজিটাল ব্যবস্থা ছিল না, তখন ওই এলাকায় বহু রেশন কার্ড দেখিয়ে রেশন সামগ্রী তুলে খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয়। পরবর্তীকালে ডিজিটাল রেশন কার্ড চলে আসে, তখন দেখা যায় এই যে আক্তার আলীর বাবা যে এলাকার প্রসেনজিৎ, তার মানে আমার একটা খুব সহজ জিজ্ঞাসা তোমার কাছে, খুব বেসিক একটা প্রশ্ন। খাদ্য দপ্তর 2 কোটি টাকা তাকে জরিমানা করলো, তার মানে এই অভিযুক্ত কত টাকা দুর্নীতি করতে পারে বলে রাজ্য সরকারের অনুমান? একদম ছোট্ট করে জানতে চাইবো। একদম, দেখো, সেই প্রশ্নটাই সামনে আসছে এবং আরও একটা দিক উল্লেখ করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। যখন ইডি এবং সিবিআই তদন্ত জোর গতিতে এগোচ্ছে, তখন কি তড়িঘড়ি নিজেরা ব্যবস্থা নিয়ে কোথাও সেই সময় যে আধিকারিকরা কাজ করেছিলেন তাদের ভূমিকাকেও আড়াল করতে চাওয়া হচ্ছে। কারণ বিপুল জালিয়াতি, যে কারণে কিন্তু ফাইনের অঙ্ক 2 কোটি 3 লক্ষ টাকা। একদম নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। নাই করে থাকে, তাহলে দীর্ঘদিন ডিপার্টমেন্ট এই জিনিসটাকে মেনে নিল কেন? তাদের তো এই যে জিনিসগুলো ধরার জন্য, দেখার জন্য তাদের ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, সিআই, ডিস্ট্রিক্ট কন্ট্রোল, সাব কন্ট্রোলার, বিভিন্ন ভিজিলেন্স আছে ডিপার্টমেন্ট। আমি আশা করি যদি এই কাজ আমার ডিলার করেছে কিনা সেটা আমি বলতে পারছি না। যদি করেও থাকে তো ডিলার এতদিন কেন ডিপার্টমেন্ট এই জিনিসটাকে সামনে নিয়ে আসলো না? আমাদের উত্তরবঙ্গে অসংখ্য এই ধরনের লোক রয়েছে যারা দুর্নীতি করেছে।
আমার দুর্ভাগ্য বলে মনে হয় যে উত্তরবঙ্গের রেশন দুর্নীতিতে মূল যে মাথাদেরকে চিহ্নিত করে আমরা চিঠি লিখেছিলাম, আজ পর্যন্ত সেটা কার্যকর হয়নি। আমি চাই অবিলম্বে ইডি, সিবিআই উত্তরবঙ্গের যা যা দুর্নীতি, রেশন, বালি থেকে শুরু করে যা যা দুর্নীতি হয়েছে, অবিলম্বে এই কালপ্রিটদের বুক করা হোক। না হলে এই ধরনের দুর্নীতির যে জালপাড়া, শাখা প্রশাখা, সেটা আরও ছড়িয়ে যেতে পারে। তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়রের সম্পত্তি বৃদ্ধির অভিযোগ নিয়ে তরজা অব্যাহত। এবার তৃণমূল নেতাদের সম্পত্তি বৃদ্ধির অভিযোগকে ইস্যু করতে চাইছে বিজেপি। গতকালই শিলিগুড়ি পুর নিগম ঘেরাও করেছিল বিজেপি। সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করেন শিলিগুড়ির ডেপুটি মেয়রের ১,৫০০ কোটি টাকার সম্পত্তি। তৃণমূল নেতাদের সম্পত্তি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছে বিজেপি। এবার শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে গোটা রাজ্যে তৃণমূলের সম্পত্তি বৃদ্ধির অভিযোগে আন্দোলনের আবেদন করছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তবে বিজেপির দাবিকে আমল দিতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর কাছে আমি একটি চিঠি লিখব, উনি তো সততার প্রতীক, ওনার অনুপ্রেরণায় সবকিছু হয়, যে উনি তৃণমূল কংগ্রেসের পুরসভা, পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্যের সরকার বা কেন্দ্রের সরকারে যারা জনপ্রতিনিধি আছেন তাদের সম্পত্তি বৃদ্ধির একটা তালিকা প্রকাশ করুন। এই পেল্লায় প্রাসাদ সম বাড়ি তারা কিভাবে তৈরি করছেন এটাও নিশ্চিতভাবে মানুষের সামনে আসা দরকার। কারণ কোন জাদু বলে, কোন মন্ত্রে এরা আর্থিকভাবে এত বিত্তশালী হয়েছে, এটা মানুষের কাছে তুলে ধরলে পশ্চিমবঙ্গের যারা পিছিয়ে আছে অর্থনৈতিকভাবে তাদের পক্ষেও সুবিধে হবে অর্থ উপার্জন করা। চিল কান নিয়ে গেছে দেখে আমি চিলে পিছিয়ে কি দৌড়াবো? তারা দেশে আইন আছে, আদালত আছে, তাদের বিভিন্ন এজেন্সি আছে, তারা সেখানে যান। তা তো আমাকে কিছু বলেনি, আমি কিভাবে জানবো? এসে একটা মন করা কি অভিযোগ কে করে দিয়ে গেল এয়ারপোর্টে কেন্দ্রীয় মন্ত্রী, তার কি ভিত্তি আছে, তার কি বেসিস আছে? কোনো কিছু না, একটা ওয়াইল্ড ডেলিগেশন করে দিল, তার উপরে আমি কি করি? হাবড়া ২ নম্বর বিডিও অফিসে তুলকালাম। টেন্ডার নিয়ে বৈঠকের মাঝেই বিডিওকে গালিগালাজ, হুমকি দেওয়ার অভিযোগ, জলের বোতল ছুঁড়ে মারার অভিযোগ হাবড়া ২ নম্বর তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। পাল্টা বিডিওর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে জেলা শাসকের কাছে চিঠি তৃণমূল নেতার। ৭-৮ মাস হয়ে গেছে, আমাদের তো এও তো একটা উন্নয়নের হাতিয়ার, এগুলো নিয়ে আপনি কেন কথা বলছেন না? হ্যাঁ, আপনাকে সব কথা বলতে হবে। আমি যে বাবা, আমাকে সব কথা বলতে হবে মানে? তখন উনি যখন আমাকে রাগ করে বলছে আপনি আমার ঘরের থেকে বেরিয়ে যান, আর হচ্ছে এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে বলতে হবে, এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আপনার ঘরের থেকে মানে আমি বেরিয়ে যাব? তারপরে না, জলের বোতলটা আমার পাশে ছিল, সেটা আমি ভাবছি যে উনি যখন এত বড় কথা বলছে একটা রিয়াকশন বা কিছু, আমার মনে প্রাণে আমি চাইনি আমার পাশে আমার পুত্রের কর্মাধ্যক্ষ ছিল, তার গায়ে পড়ে গেছে। এটা কোন পরিস্থিতিতে কি হয়েছে আমি তো জানি না, দিল্লিতে বসেছিলাম, আমি খবর নিই, জানি এরকম হয়েছে, কিন্তু সেটা নিয়ে যে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা আমাকে আরেকটু খবর নিতে হবে। একই পঞ্চায়েত সমিতি মানে ভিডিওতে এর আগে বিধায়ক বিমান রায় তিনিও ভিডিওর উপর চড়া হয়েছিল, সেই পঞ্চায়েত সমিতির না, আমাকে জেলা শাসক কিন্তু নিজে বললেন যে ভিডিও সম্বন্ধে অনেক অভিযোগ আছে, সুতরাং উনি যখন দেখছেন এটা ওনার কাছ থেকেই জানতে হবে।